আচ্ছা। তুমি এমনি কি উপকার করতে চাচ্ছো? ও আমল করছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তুমি কি ওর উপকার করতে পারবা? উপকার করতে তো অবশ্যই পারবো। কি কি করতে পারবো বলো? যদি আমার কন মানে তাহলে অবশ্যই উপকার করবো। হুম? ওকে একটা এই স্বর্ণের কিছু দিতে পারবা? স্বর্ণের জিনিস ওকে দিলে একটা, যদি সবকিছু হয়ে যায় তো তাহলে তো ভালোই, তাহলে তো স্বর্ণের পিছিয়ে দূর হয়তো। হ্যাঁ, ওর যেন জীবনে একটা উপকার হয়, যেন ও মেজবান দিবে, আমরা খাবো, কি বলেন? জীবনের সবথেকে বড় উপকার হচ্ছে ইমান ও আমল। এর সেই, থেকে বড় কোনো উপকার নাই। মাশাআল্লাহ। তুমি তো খুব সুন্দর বুঝো দেখতেছি। অবশ্যই। তো এই ওকে আমল করতে দিচ্ছে না যে এখন কি এগুলা ভালো করতেছো? এই কারণে তো বলছিলাম আপনার সাথে এক্সট্রা ভাবে কথা বলি। চেষ্টা হবে। হ্যাঁ। ও আচ্ছা, ও বলছিল আমাকে চেষ্টা ভাবে কথা বলার হ্যাঁ, জন্য। আচ্ছা, তাই? তো সুযোগ মিললো না। আচ্ছা, অসুবিধা নাই, এখন বলে ফেলো আপনি। এখন অনেক লোক আছে যার ওনার করতে হবে, মানুষের টিটকারি পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, আমাকে আবার সম্মতি দিছে, উনি বলছে যে আপনার ইচ্ছা, এরকম বলে ফেলছে তো সেই জন্য। না হলে তো আমি ওকে পার্সোনাল ভাবে দেখতাম আর কি। আচ্ছা, আচ্ছা, তোমার বয়স কত হতে পারে? 100-র উপরে। 100-র উপরে কি তোমাদের হিসাবে নাকি আমাদের হিসাবে? না। আপনাদের হিসাবে? তাও তাহলে তো বয়স কম। আমি। বিয়ে শাদী করছোই? জি না। করেন নাই? না। আচ্ছা, করবাই? না, সময় হোক। আচ্ছা, সময় হলে করবেন না? হুম। উম, এখন ওর শরীরে যদি তুমি থাকো, ও যেহেতু মানব জাতি, তুমি যতই ভালো করো না কেন, ভালো হও না কেন, এটা ঠিক আছে, কিন্তু ওর তো ক্ষতি অবশ্যই হবে। আমি আসবো না। যদি কারণ আমার কমান মানে তাহলে আমি জীবনে আসবো না। কি আমল করতে হবে বলো? তোমার কমান কি? কি কমান মানতে হবে আমি বলে দেবো, বলো। হ্যাঁ, আমি যেরকম ওনাকে কাছে আসছিলাম, হুম, ওর কোনো বাহ্যিক কিছু আমল ছিল। ওই আমলের দিকে আমি স্টুডেন্ট, ওই আমলের দিকে ওর আমল ভালো লাগছে দিকে বিদায় আমি ওর কাছে আসছি। আচ্ছা। বিদায় এখন সেই আমলগুলা করে না। হুম, ভাই আমি যে সব কথা বলছি, আমি যে সব কথা তার কাছে বলি বা ই করি, ওইগুলা আমার এড়াইয়া চলে, আমরা পাত্তাই দেয় না। ভাবতে না যে না। ওদের এই মনে করো ওর সাথে একটা বিষয় হচ্ছে যে ও চাচ্ছে না, অর্থাৎ আপনার যে আমল দিচ্ছেন, যে আমল করার আপনার যেটা ইচ্ছা, ওনার ইচ্ছার সাথে এগুলা বিরোধ, অর্থাৎ ওনার মন মানসিকতা, ওনার ইয়ে হচ্ছে অন্য কিছু, বুঝছেন? তো সেই ক্ষেত্রে এই জন্য ও মানে এটা অ্যাভয়েড করতেছে আর কি, মানে ভালো লাগতেছে না। অ্যাভয়েড করলে হয়তো সে করতে পারতো, কিন্তু আমিও চাইরা যাইতে পারতাম। কিন্তু মাঝে মাঝে করে, মাঝে মাঝে সারে, যখনই সে টান দেয় তখনই আমি আমি ঠিক থাকতে পারিনি, চলে আসি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা, কথা শোনো, কথা শোনো, বাইরে গেলে কও, আগে কথা কয়ে লই, তারপরে আসবো। আর আচ্ছা, দ্বিতীয়বার আসবো না। একটু আপনি আমার হয়ে কাজ টাজ করতে পারবেন না? না, কেন? আমি কাজ টাজ করতে পারবো না। উম, ভালো কাজ করবেন, আমি কি আমি, ক্ষতি করবো মানুষের? শুনেন, আমি আসছি, ওনাকে বলে দিবেন, হয়তো উনি আমল ভালো করে করবে, নাহলে লাগাছাড়া করবে না। আচ্ছা যদি আমল ভালো করে তাহলে আমি আসবো না। আর যখনই উনি সাইরা দেয় আমল করে, তখনই আমি সহ্য করতে পারি না। তাই আমার কাছে, আপনার কাছে এটাই রিকোয়েস্ট থাকবো, আপনার কাছে আমি এটাই ঋণী, বলবেন যে তো হয়তো আমল করতে ভালো করে, আমার ভালো লাগে যখন জিকির আজকার করে, যখন তাই যত নামাজ পড়ে, তখন আমি তার সাথে দুইটা কথা বলে আবার চলে যাই। আর বাহ্যিক তার পরিবারের কোনো ক্ষতি ক্ষতি করি না আমি। এটাই আমার ভালোবাসা, এটাই আমার মহব্বত, এছাড়া কোনো কিছুই না। আচ্ছা, বুঝতে তো পারছি। যখন সে সারে ধরে এরকম ভাবে, আমি তাকে অনেক দূরে দূরে তার কাছে থাকি না, তখন আমার আসতেও কষ্ট হয়। যার কারণে আমারও কষ্ট দেয় দিকে বিদায়, তারে অনেকবার বুঝাইছি কিন্তু সে বুঝে নাই। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, জি দেখুন বলেন। আমল উনি মানব হিসেবে অনেক সময় ভুল ত্রুটি অনেক কিছু থাকবে, জি। ঠিক আছে, অনেক সময় আমল নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি এসে এগুলা ডিস্টার্ব ইয়েটা করার কোনো প্রয়োজন নেই। আপনি ভালো, আমি বুঝতেছি, কিন্তু উনি মানব হিসেবে আপনি যতই ভালো হন না কেন, একজন জিন যদি ভালো হলেও একটা মানুষের শরীরে যদি প্রবেশ করে, উনি যতই ভালো হোক, আপনারা আগুনের তৈরি, আমরা হচ্ছে মাটির তৈরি, তো সেই ক্ষেত্রে অবশ্যই তার খারাপটা লাগবে।
আপনি সুন্দরভাবে সুস্থভাবে আসছেন ঢুকছেন, কিন্তু ওনার খারাপ লাগবে 100%। এটা তো কোনো সন্দেহ নেই। তো আমি চাচ্ছি আপনি, উনি আমল করুক না করুক, এটা আল্লাহকে জবাবদিহি করতে হবে। আল্লাহকে করবে, এটা আপনার বিষয় না। আল্লাহকে করবে। উনি যদি আমল করে ওনার ফলাফল ভালো হবে, আর একটু কম বলে এগুলো আল্লাহ ক্ষমা করবে। এটার বিষয় হচ্ছে কেন বন্দার হকটা নষ্ট করতে চায় নষ্ট করলে এগুলো অবশ্যই বন্ধ। আপনার যদি কোনো হক নষ্ট করতো তাহলে আমি বলতাম বা আপনার ইয়া করতেছে, তখন আপনি আসলে বা আমি ইয়া করতে পারতাম, তখন আমি ওকে বলা দিতাম, ওকে সংশোধন করতাম। এখন সেক্ষেত্রে এখন আমি বলতে চাচ্ছি আপনি ওর কাছে আর আসিয়েন না, এটাই বলতে চাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। ভালো করুক খারাপ করুক এটা ওর ব্যাপার, ওকে আল্লাহকে জবাব দিয়ে করতে হবে। ঠিক এটা আছে, কি আপনি মানতে পারবেন নাকি? অবশ্যই মানতে পারবো। আচ্ছা, তাহলে এখন কি আর জীবনে আসবেন না, এটাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখে আবার আমাকে ওই চট্টগ্রাম গেলে বলবে না, হুজুর আসছে এই সেই। না, কিন্তু ওর কাকা একটা আছে, এই তো 19-20 হলে আমাকে ফোন করে দিবে। অবশ্যই। দেখি আমি ভালো বিদায় আপনাকে ভালো ব্যবহার করতেছি, তার মানে এটা আমার দুর্বলতা না, এটা বুঝতে হবে। আপনি তো বুঝেন আমি কি করি কি না করি কি কাজ করি, জানেন হ্যাঁ। তো ইনশাআল্লাহ। হুম। হ্যাঁ, তাহলে আপনি জীবনের জন্য আসবেন না, আমি এটাই বলবো তাকে। যা আমল করতে পারে করবে, ঠিক আছে। আর যদি মাঝে মধ্যে বলতে যে এগুলো আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবে। আর উনি তো একটু দায়ী, যেগুলো আমল ওইগুলো তো করতেছে, হুম। ওগুলো তো কোনো সমস্যা নেই। স্পেশাল যেগুলো আমল করতেছে ওইখানেই সমস্যা হচ্ছে, হুম। ওইখানে এগুলো আপনার কোনো বিষয় নেই, বুঝছেন। উনি যদি করে ওনার ভালো, না হলে ওনার বুঝতে। তবে আমার একটা রিকোয়েস্ট, বলেন। প্রতি বৃহস্পতিবারে আমার একটু আসার জন্য, আমি কোনো ক্ষতি করব না। না না, আপনি যদি আসেন, এটাতে আমি একটা কথা বলে ফেলছি যে এটাই, এই যে মানব জাতির শরীরে যদি কোনো মোমেন্ট জিন ঢুকে, তাও খারাপ লাগে। আমি যে তুলারাশির উপর আমার যে ইয়ে আছে, তুলারাশি নিয়ে আমার প্রাপ্ত লোক আছে, উনি অনেক আবাদত বন্দি করে। ওনার সাথে আপনি তো এরকম কথা বলতেছেন, ওনার সাথে কথা বলে যে কিরকম জানেন, এই পেস্টে বলছে আমি যেরকম উচ্চারণটা করতেছি ওনার সাথে, উনি পায়ের জুতোর নামাজ পড়তে যাওয়ার সময় এই মহিন সাহেব দাঁড়ান, এইরকম। ওনাকে দেখা যাচ্ছে না, কিন্তু এরকম করে কথা বলে, দাঁড়ান আপনি, হুজুরের এই এই কাজ ছিল, এগুলো আমি করছি, ওকে বলে দিন এরকম। আচ্ছা, আমি তখন ওই ওনাকে বলছি আপনাকে সাধনা করবো, আপনি সরাসরি আমার কাছে আসুন। বলছে না হুজুর, আপনি এই সিস্টেমে যাবেন, উনি আমাকে ওইটা অনুমতি দিচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কিন্তু উনি এত ইয়ার পরও আমি যখন ডাক দিই, উনি ডাক দেওয়ার পর ওনার শরীর কাঁপতেছে, উনি ভালো কাজের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালো কাজ যেগুলো ওগুলা করে। এরপরে যাওয়ার পরে উনি বেহুশ হয়ে যায়, ওনার অনেক কষ্ট হয়, বলতে আমাকে কেন এরকম টাকা দিছে এই সেই। উনি ভালো কাজ করতে আসে, ভালোভাবে রাখছে, এরপরও এরকম হয়। তো কেন সেই করে? আপনি যেন ডাক দেন, হুম, উনি যেখানেই হোক, পাতালে হোক, মাটি হোক, জি, যেন হচ্ছে ছুটে আসে, কেন করে? এটা নিশ্চয় মানব এই জিন জাতি, যে জিন জাতি মানুষের শরীরে প্রবেশ করলে অবশ্যই খারাপটা লাগবে, এই জন্য করে। প্রত্যেকটি মানুষের পিছনে একটা কিছু কারণ আছে। হুম, যেরকম আপনার সাথে আরো তো জিন আছে, হুম, শুধু মানুষের সংখ্যা যেরকম, জিনের অবশ্যই সংখ্যা এর থেকে বেশি মনে হয়। অবশ্যই। হ্যাঁ, তবে ভালো আছে খারাপ আছে এটা আমি মানি। আমিও ভালো, আমার বন্ধুরা ভালো আছে খারাপ আছে এটাও আমি মানি। হুম, কিন্তু যখন আপনার ডাক দেন, কিসের জন্য আসে? আপনার ভালো লাগে বিদায় উনি আসে। অবশ্যই। আরো তো জিন আছে, তারা তো ডাকলে আসে না, উনি ডাকলে কেন আসে? আপনার প্রতি ইমান, শ্রদ্ধা, ভালোবাসা দিকে, কারণ আপনার থেকে পাওয়ার হচ্ছে ওনার বেশি। তারপরেও আপনার গোলামি, আপনি যা বলেন তাই অবশ্যই কাজ করতে করে। হবে। কিসের জন্য করে? আপনার ভিতরে এলেম আছে এবং সততা আছে বিদায় আপনার কাজ করে দেয়। অবশ্যই। আমি এরকম সততা ভাবে পাইছিলাম। হ্যাঁ, মনে করছিলাম ওরে আমার বন্ধু বানায় নেই, কিন্তু উনি বুঝলো না। যার পর অনেক ঘোরাঘুরি করছে অপরক হিসাবে, এখনো মনে মনে তালাশ করে কিভাবে আমারে তাড়ানি যা। তো আপনার কাছে যেহেতু আপনার কাছে আসছি, আপনি আর আসবো না, আমি খুব দুঃখিত, হুম, আর আসবো না। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে অনেকজন শুনছে, ঠিক আছে, আপনি ওয়াদাটা কিন্তু রক্ষা করবেন, হ্যাঁ। অবশ্যই। আসিয়েন না। আর কোনো বিষয় থাকলে আমি ওর সাথে কথা বলবো পার্সোনাল ভাবে, অবশ্যই। বুঝছেন। অবশ্যই। তো ইনশাল্লাহ, তাহলে ঠিক আছে, আর ঠিকানা আসবেন না, এতটুকু আর কি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।